আমাদের আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনূস যখন 8ই অগাস্ট যখন উনি শপথ দিলেন, এরপরে ওনার যে ফরেন পলিসি, এই ফরেন পলিসির একটা অন্যতম দিক হচ্ছে যে সার্কের রিভাইভাল এবং সার্ক মুক্ত যতগুলো দেশ আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন। পাকিস্তানের যে ইনি আসছেন, উনি আপনি প্রফেসর ইউনূস কিন্তু সার্কের রিভাইভালের জন্য বারবার বলেছেন। আপনি উনি ইউএনজিএতে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্কের কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন, তারপরে ডি8 এ কথা বলেছেন, ডেভোসে কথা বলেছেন, বাকুতেও কথা হয়েছে। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসেছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব এবং এটার জন্য খুব দ্রুত আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। আমরা ভুটানেরটা তো অলরেডি আগেই অ্যানাউন্স করা হয়েছে। তো এটা আমাদের সবার জন্য, সাউথ এশিয়ার যে পরিবারভুক্ত সবার সাথে উন্নয়নের প্রেক্ষিতে এটা হচ্ছে। উনি আসছেন, আমরা ওনার সাথে অনেক আমাদের সাথে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে কথা হবে। আমাদের এটা প্রো বাংলাদেশ, প্রো পাকিস্তান, আর আপনি ওইটা বলেছেন, আমরা বলি যে বাংলাদেশের আমরা এই যে আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোমেসিতে আমরা সেইটাই করছি। আমরা এই বিষয়ে উনি দেখেন ইন্টেনসিভলি কাজ করছেন এবং এটার রেজাল্ট কিন্তু আমরা দেখছি। এটা ইনভেস্টমেন্ট সামিট এত সাকসেসফুল হলো, এটা ইটস এ রিফ্লেকশন যে উনার যে ডিপ্লোম্যাটিক যে মুভগুলো উনি নিয়েছেন তার রিফ্লেকশন হলো এটা। থ্যাংক ইউ।